বাংলাদেশের ইতিহাসে আবারও এলো রেকর্ড বাজেট। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকা বাজেট পাশ করেছে জাতীয় সংসদ। আগামীকাল 1 জুলাই থেকে কার্যকর হবে এই নতুন বাজেট। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত অর্থ বিল অনুযায়ী করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর 10% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। চলতি বছরের বাজেট গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি, অর্থাৎ বাজেটের আকারে বেড়েছে 18.73%, যা একটি রেকর্ড বৃদ্ধি। জানা গেছে, নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। অন্যদিকে বাজেট ঘাটতি রয়েছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। জাতীয় সংসদে কণ্ঠ ভোটে বাজেট পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বাজেট দেশের অর্থনীতি, বিনিয়োগ এবং সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।